আজকে আমি দেখাচ্ছি ট্যাংরা মাছের একটি রেসিপি। খুব সহজ পদ্ধতিতে খেতে দারুণ হয়। ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে আমি একটু নুন হলুদ আর একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে বেশি না ফাটে। ট্যাংরা মাছ খুব ফাটে, তো একটু তেল দিয়ে দিলে কম ফাটবে। কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ট্যাংরা মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। ট্যাংরা মাছ ফাটে, তাই জন্য আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। আর যদি কেউ তেলে একটু হলুদ দিয়ে দেন, তাতেও ট্যাংরা মাছ ফাটবে না। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ ফেটে যদি গায়ে আসে খুব অসুবিধা হয়। আর এগুলো দেশি ট্যাংরা, দেখতেই পাচ্ছেন পেট ভর্তি ডিম। ট্যাংরা মাছের সাইজটাও খুব ভালো, আর এই ট্যাংরাগুলো খেতেও খুব ভালো লাগে। আমি এইভাবে সব ট্যাংরা মাছগুলো ভেজে নেবো, ভেজে তুলে নেবো। ভাজা হয়ে গেছে। আরও যে ট্যাংরা মাছগুলো আছে সবগুলোই আমি এবার ভেজে নেবো। এটা এইভাবে করে দেখবেন, এটা খেতেও খুব ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই উল্টে পাল্টে আমি সব মাছগুলো ভেজে নিলাম। এবার আমি ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যেই আমি এবারে হয়ে গেছে ট্যাংরা মাছ ভাজা। এবার এই তেলেতেই আমি 1 চামচ দিলাম কালো জিরে। একটু কালো জিরে ভাজার গন্ধটা যখন উঠবে, তখন আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা অনেক বড়, কারণ এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দেবো না। দিলাম নুন আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা খুব ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো হয়। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা এইটা এরভাবে বানালে 1 থালা ভাত খেয়ে নেবেন। এটা একটু কষিয়ে নেবো, গরম দিয়ে এবার জল দিয়ে দিলাম। এটা কেউ যদি গরম জল দেন তাতেও ভালো হয়। আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবারে মাছগুলো ছেড়ে দেবো। হয়ে গেছে আমার ট্যাংরা মাছের একটি নতুন রেসিপি, যে ট্যাংরা মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবে করলে খেতেও খুব স্বাদ হয়। এরপর আমি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার ট্যাংরা মাছের তেল ঝাল।